আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি একটু অসুস্থ, তাই আমার মাই রান্না করছে আজকে। কিন্তু আমার রান্নার ইন্সপিরেশন বলেন বা শিক্ষণীয় গুরু বলেন, সবই আমার মা। ছোটোবেলা থেকে আমার মার রান্না দেখে দেখেই আমি বড় হয়েছি। আগে কখনো খুব একটা রান্না করতাম না, কিন্তু মার হাতের রান্না এত টেস্টি, এত মজা, আর এত মানুষকে রান্না করে খাইয়েছেন আমার মা। যে কোনো অনুষ্ঠানে, প্রোগ্রামে সবাই আমার মাকে ডাকতো রান্না করার জন্য। আর আমাদের ফ্যামিলিও ছিল জয়েন্ট ফ্যামিলি, অনেক মানুষের রান্না করতে হতো। তো মার হাতের এত মজার রান্না দেখতে দেখতে আমি শিখে গেছি অ্যাকচুয়ালি। আমি কিন্তু আগে রান্না করতাম না, বিয়ের পরও আমি আসলে রান্না করার সুযোগ পাইনি, যেহেতু আমি জব করি। তো আজকে আমি যেহেতু একটু অসুস্থ, মাকে বললাম, মা বিফ বিরিয়ানিটা রান্না করো। আমার বাচ্চারাও খুব পছন্দ করে। বিফ বিরিয়ানি রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে, মশলা দিয়ে পোলার চালটা দিয়ে দিল। আর আগে থেকে বিফটা রান্না করে রেখেছিল বিরিয়ানির মশলা দিয়ে, সেটা এখন দিয়ে দিচ্ছে। এবার এই বিফের সাথে পোলার চালটা একটু ভালো করে মিক্স করে নিয়ে সামান্য কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবে। আপনারা সকলে আমার মার জন্য দোয়া করবেন। উনি আমার জন্য অনেক কষ্ট করেছেন লাইফে, অনেক স্যাক্রিফাইস করেছেন। এখনও আমার কোনো আবদার উনি ফেলতে পারে না। আমার লাইফের যতটুকু করা আমি মার জন্য করতে পেরেছি। এবার ভাজা ভাজা হয়ে আসছে, দিয়ে দিবে পানি পরিমাণ মতো। আমরা যেমন মেপে মেপে পানি দিই, আমাদের মায়েরা কিন্তু অত মেপে পানি দেয় না বা অত মেপে রান্না করে না। সে দেখবেন একবারেই পানিটা ঢেলে দেবে, তার পরিমাণ জানা আছে, মুখস্থ হয়ে গেছে কতটুকু চালে কতটুকু পানি দিতে পারে। আমরা যেমন এখনও মেপে মেপে পানি দিই। এবার পানিটা দিয়ে দিচ্ছে। ভালো করে মিক্স করে একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবে, যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসে। আমার বাচ্চারা বিরিয়ানি খুব পছন্দ করে, আমিও একসময় খুব পছন্দ করতাম, এখন আর খুব একটা খেতে পারি না। তবে খুব লোভ লাগে দেখলে খেতে। পানিটা শুকিয়ে এসছে, এখন একটু নাড়াচাড়া করে আবার 20 মিনিটের জন্য দমে রেখে দেবে। এই হচ্ছে আমাদের বিফ বিরিয়ানি। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।